আমাদের দেশে কিছু ভাই আছেন বিতিরের নামাজ পড়েন 1 রাকাত। শুনছেননি কখনো? বিতিরের নামাজ পড়েন কয় রাকাত? 1 রাকাত। বড় আজীব কথা। ওরে সিটার, ওরে বাবা, ওরে সিটার, ওরে বাবা। না না না, আপনারা এইভাবে আগে চিটার বাটপার বলবেন না। আমরা আগে ভিডিওটা শেষ করি, সেটা দর্শকই বলবে কে চিটার বাটপার। বেতির সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? সকল ইমামের মতে, সহি হাদিসের মতে বেতের নামাজ 3 রাকাত। লামাজহাবিরা বুখারী থেকে যে দলিলটা দেয় ওরা হাদিসটাই বুঝে নাই। তারি আঙ্কেল, আপনি কিছু বলবেন না? একটু কিছু বলেন তো। এটা আমার বাবাই লেখছে, এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আসছে এটা কি আমার আব্বা লেখছে? আমাদের দেশে কিছু ভাই আছেন বিতিরের নামাজ পড়েন 1 রাকাত। শুনছেননি কখনো? বিতিরের নামাজ পড়েন কয় রাকাত? 1 রাকাত। বড় আজীব কথা। দৌড় ভাই, তাহেরি 1 রাকাতের হাদিস পেল আর আপনি 1 রাকাতের হাদিস পেলেন না। আপনি কেমন আলেম ভাই? আপনি কি পড়াশোনা করছেন নাকি? আমরা বলেন 3 রাকাত, বলেন আমাদের 3 রাকাতের নামাজ হয় না। তখন বলেন কি যে 3 রাকাত তোমরা এক শর্তে পড়তে পারো, হানাফিরা শর্ত আছে যে দ্বিতীয় বৈঠক করতে পারবে না। দ্বিতীয় রাকাতে একটা বৈঠক করি না, যে কি করতে পারবে না? দ্বিতীয় বৈঠক করতে পারবে না। তাহেরি আঙ্কেল, আমি কিছু বলবো না, আপনি এর জবাব দেন। 1 রাকাতের নাই, কোনো হাদিসই নাই, একটা আজীব কথা। আমি কিছু বলবো না, আমি কিছু বললে দোষ হয়ে যাবে। তাহেরি আঙ্কেল, আপনি জবাবটা দেন। এটা কি আমার বাপের কথা রে? এটা কি আমার বাবাই লেখছে? এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আসছে এটা কি আমার আব্বা লেখছে? একখানা হাদিস আমি বলছি, আল বিদায়া ওয়ান নিহায়া, চতুর্থ জিলদের 8ম জুজের 165 পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, ইমাম বুখারী তার বুখারী শরীফের কিতাবুল মানাকিবের অধ্যায়ের মধ্যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, আন ইবনে আবি মুলাইকাতা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল আও তারা মুআবিয়াতু বাদাল ইশা'i বিরাকাতিন ওয়া ইনদা মাওলালি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফাআতা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বাল আও তারা মুআবিয়াতু বিরাকাতিন بعد العشاء فقال دعه فإنه قد صحب رسول الله صلى الله عليه وسلم। হযরত ইবনে আবি মুলাইকা থেকে বর্ণিত কালা, তিনি বলেন আউতারা মুআবিয়া তো বাদাল ইশা, ইশার নামাজের পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতরের নামাজ পড়লেন বিরাকাতিন 1 রাকাত। ওয়া ইনদা মাওলালি ইবনে আব্বাসিন, তখন ওই জায়গার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। ফা আতা ইবনু আব্বাস, ওই গোলামটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ফাকালা, অতঃপর বললেন আউতারা মুআবিয়া তো বিরাকাতিন বাদাল ইশা, ইশার নামাজের পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত নামাজ পড়ছে। আপনি আবার বলেন তো, কয় রাকাত নামাজ পড়ছে? 1 রাকাত নামাজ পড়ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে তার গোলাম আয়েশা কথাটা বলছে। ফাকালা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন দাহু, তাকে ছেড়ে দাও। ফা ইন্নাহু, নিশ্চয়ই তিনি কদ সাহিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ হযরত আমিরে মুআবিয়া আল্লাহর হাবিবের একজন সোহবত প্রাপ্ত, সান্নিধ্য প্রাপ্ত একজন সাহাবী। এটা কি আমার বাপের কথা রে? এটা কি আমার বাবাই লেখছে? এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আসছে এটা কি আমার আব্বা লেখছে? আমার বড় কষ্ট লাগে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করলে কেমনে আল্লাহর দরবারে মুখটা দেখাইবা? আপনি ঠিক বলেছেন তাহেরি আঙ্কেল। কিভাবে তারা আল্লাহর কাছে মুখ দেখাবে? তারা নাকি 1 রাকাতের হাদিস খুঁজেই পায় না। হাদিস তারা খুঁজে পাবে কিভাবে? পড়ালেখা করলে তো হাদিসটা খুঁজে পাবে, তাই না? এই সাহাবীরা আমার নবীরে জানের চাইতে আরো বেশি ভালোবাসতো, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বুখারী শরীফ, ইমাম বুখারী লিখেছেন, যেই বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ সহকারে, তিরমিজি শরীফ সহকারে, সিয়াসিত তার এই 6টা গ্রন্থের সবচাইতে সহিহ কিতাব কুরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব ইমাম বুখারী শরীফ। এই না না, এসব কথা ওদের বলে লাভ হবে না। ওদের কাছে হাদিসের কোনো মূল্যই নেই। ইমাম আবু হানিফা কি বলেছেন সেটা ওদেরকে শোনান। বুখারী শরীফের মধ্যে যে হাদিসে বলা হয়েছে আমির মুআবিয়াকে সাহাবী, রাসূলের সান্নিধ্য প্রাপ্ত, সোহবত প্রাপ্ত, আজকে ওই সাহাবীর বিরুদ্ধে যখন কথা বলা হয় বুঝতে হবে ঈমান বিক্রি হয়ে গেছে। আপনি 100% ঠিক বলেছেন। সালাতুল ভিতর কয় নিয়মে পড়া যায়? 3 নিয়মে পড়া যায়। একটা হলো বাংলাদেশের নিয়ম আর 2টা হলো মদিনার নিয়ম। এখন বাংলাদেশের নিয়ম যেটা আছে এটা ঠেলাঠেলির দরকার নাই।
এমনি ভিতের আমাদের দেশে যে প্রচলিত নিয়মে আমরা পড়ি, এই নিয়মটা আমি পার্সোনালি পাইনি। কাজী ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম, হেও পায়নি। আব্দুর রাজ্জাক, তারপর মহসিন সহ যারা হাদিস নিয়ে বেশি ঘাটাঘাটি করে, এরাও কেউ পায়নি। তারপরে এখনো পাইনি, হয়তো পাবো সামনে। কিন্তু মসজিদে নববীতে এবং কাবাতে যেটা পড়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই পড়তেন। 3 রাকাত পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা বর্ণনা নাসাইতে, যে তোমরা বিতের মাগরিবের মতো পড়ো না। কিসের মতো? মাগরিবের মতো পড়ো না। মাগরিবের দ্বিতীয় রাকাতে আমরা কি করি? বসি, সালাম ফিরে বসি, আত্তাহিয়াতু পড়ি। তো 3 রাকাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়তেন, দ্বিতীয় রাকাতে তিনি বসতেন না, দ্বিতীয় রাকাতে উঠে যেতেন। তৃতীয় রাকাতে তাকবীরে ওই যে সূরা ইখলাস পড়ে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, আফিনি ফিমান আফাইত, তাওল্লানি ফি। ভিতর সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রেখাত পড়েন, মাঝে মধ্যে 3 রেখাত পড়বেন। 1 রেখাতের হাদিসই সব, বহু হাদিস 1 রেখাতের। 1 রেখাত পড়বেন, আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদায়। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে। পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। তবে 3 রাকাত ভিতর পড়লে পদ্ধতি আছে। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। আর 1 রাকাত পড়লে কোনো হিসাব নাই, যেটা আপনার সহজ। 5, 7, 9 এগুলো তাহাজ্জুদের সাথে মিশে আছে। এক টানা 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর, ওগুলোর সাথে হিসাবে টানা যাবে না, ওটা তাহাজ্জুদের সাথে জমা হয়ে আছে। তিন রাকাত ভিতর পড়লে দ্বিতীয় 2 রাকাত পড়ে বসতে হবে না, এ হাদিস জাল। 3 রাকাত পড়লে এক টানা পড়তে হবে। প্রিয় দিনী ভাই বোনের, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আহলে হাদিসের কোনো আলেমই 3 রাকাত ভিতরের বিরোধিতা করে না। তারা বলে যে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত ভিতর সালাত আদায় করা যায়। এখানে রেজাউল করিম আবরারজি বলল যে 1 রাকাত ভিতর একটা আজীব কথা। দেখুন, তাহেরি যেখানে 1 রাকাতের হাদিস পায়, সেখানে রেজাউল করিম আবরার 1 রাকাতের হাদিস নাকি খুঁজেই পায় না। রেজাউল করিম আবরার আবার কেমন আলেম? আরে ভাই, বাংলা মিশকাতের 2য় খণ্ডের সালাতের দায় বেতের অনুচ্ছেদ পড়লেও তো 1 রাকাতের হাদিস তার চোখে পড়ার কথা। সহিহ বুখারীর সালাতের দায় বেতের সালাত অনুচ্ছেদের কয়েকটা হাদিস রয়েছে 1 রাকাতের, এবং আবু দাউদ, নাসাই সহ বিভিন্ন হাদিস গ্রন্থে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত সালাতের কথা হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত বিতর পড়েছেন। তো আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।